আল্লাহ সাক্ষী রাখতে হবে মাজার কেন্দ্রিক কোনো বান্দামির লগে অন্তত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মুসলমানের কোনো জাতীয় সম্পর্ক নাই। আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। আজকে আব্দুল আজর মাথার টুপি, আজকে আব্দুল আজর মার মাথার কাপড় বুরকা, আজকে আপনার নিম্ন ভান্ডারি, এটা কিচ্ছু আসি লাগে ভাই। আমরা নাগরিক ভবনের মাঝে সিঁদুরের চিহ্ন আছি, এই জমিনের মাঝে দুঃখী চিহ্ন আছি, এই জমিনের মাঝিরা তাদের সময় হুলুলুলুর যুগা হইতো স্বাধীনতা করেছি, এই জমিনে উল্লাস করতে এই কারণে জীবন অনুকরণে সঠিক পথে দেখিয়া আমরা যেন আল্লাহর পথে জীবনটা কুরবানি করতে পারি। এই দেশটা আল্লাহর ওলি পদ্ধতিতে ধন্য, আলহামদুলিল্লাহ। যদি অস্বীকার করি নিমকরণ করা ছাড়া আর কিছু নাই। এ কারণে আমি গুণাগারে প্রায় মাহফিল হইয়া থাকি। বাংলাদেশের রাজধানী কেউ মনে করি একটা, আর আমি গুলামে মনে করি তিনটা। দয়া করে হোক বাংলাদেশের রাজধানী কয়টা? না ডরাই না জানা হোক কয়টা? তিনটা। রাষ্ট্রীয় রাজধানী একটা, যেটা আমরা জানি ঢাকা। রাষ্ট্রীয় রাজধানী, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হোক, বাণিজ্যিক রাজধানী, আধ্যাত্মিক জগতের রাজধানী আসতে হয়েছে। ঠিক নেই, ঠিক নেই না। আব্দুল্লাহ গোলা ঘুরে সত্য মনে হয় আব্দুল্লাহ ব্যবহার করতে দেশে নিজামুদ্দিন আউলিয়ার লগে দেখা হয়েছি। পরীক্ষা করার লাগে হাতিয়া পাইছিলাম নিজামুদ্দিন আউলিয়া এক বাটার ভিতরে এক টুকরা আগুনির আঙ্গার এক জেলাবাসী সামান্য তুলার আঙ্গারে বাটার মাঝে রাখতে বাটাইছিল হাতিয়া। সাজুল্লাহ সাহেব খুলিয়া দেখিয়া বুঝলে এগুলো তো হাতিয়া না, নিতে পরীক্ষা তুলা করে বাটার মাঝে মেরিয়া আর আগুনের টুকরা বান্ধে তুলার মাঝখানো দেওয়া বললা তুমি তোমার টাকা তুলারে জ্বালাইও না, বাটা লাগাই দিয়া পয়সা গিয়া দিলাই তান্ডে আপনার দিলাইয়া। নিজামুদ্দিন আউলিয়া যখন বাটা তুলিয়া দেখলারে বাবা এই জায়গা তো আরো গরম তো গুলিয়া কইলা যাও গিয়া তান্ডে মেহমানদারি দাওয়াত দিলাম গিয়া কইলা আমার ঘরে পশ্চিম আছে। যে সময় দাওয়াত দেন, দাওয়াত খাবার, ও দাওয়াত খাবার বইয়া দিয়ে শাহজালাল সাহেব বুরহানুদ্দিন সাহেবের ঘটনা, নির্মমতার ঘটনা শুনছিলাম। যে সময় বিদায় দিল, এবার বিদায় দেওয়ার সময় আজকে অনেক মুসলমান আমরা সিলেট চোখে জানি না, সিলেটের এই শাহজালাল সাহেবের মাজার কেন্দ্রিক যে কবুতর আছে, এই কবুতরের অনেক কথা আমরা জানি। নিজামুদ্দিন আউলিয়া যে সময় বিদায় দিছিল ওই সময় কবুতর দিছিল সুরমাইটা। মনে রাখেন জানো সিলেটের মুসলমান আমরা প্রায় জায়গা ছিড়া তোমরা খালি যা বললো কিচ্ছা। আমি বলি এই কিচ্ছা কারে ইসলামের সোনালি ইতিহাস কারে ওখানে আগে জানা নিমক কারণের একটা সীমা থাকতো। আমার ভাইয়া বলেছেন সর্বোচ্চ মাত্রাটার একটা অগুর বয়স হইল 247, আর তাদের আইসনে 720 বছর। কয়েকদিন আগে ভিড়ির কারণ হয়েছিল মাজার কেন্দ্রি জীবনে হইলে আমি বহুত বলায় মানুষের কামড়াইতে হয়, ভুলছে আর নাইলে মাথার বেতন নাইলে পা করছে আটটা উঠলে মরি গেছে। বলায় কামড়াইয়া মারিছে এসে বলিয়া দেখা যায় না চাষায় মাজার ভাঙ্গার নেতৃত্ব আল্লাহ দুশ্মনে বললে যে আল্লাহ যুদ্ধ কিছু না পেলে সঙ্গীরা তুই বিয়া কইলা দাও ওগুন রাখো আল্লাহর অলির সাথিয়ে উঠিয়া কইলা দাও দাওয়াত খাওয়াইয়া হাতিয়া দিলে দিনবার দিতা খাইবার দিতা এই দিতা কবুতর দুইটা কইলা বাবা রাখি তো সময় হইলে ঘুরবার। আজকে যে শেখঘাট আছে আমরা সিলে ওই যে সাধারণ সাপার মাথা যে সময় আল্লাহর ওলি যায় নামাজ বিছাইয়া
না বুঝাইছেন না আল্লাহ আমার দিয়া মাত্র মুসলমান আমি 15-20 মিনিটে মাতি আমি দুয়ার লাগাইতো আমার গায়ের বাদেও শিখাইছে বলছেন 20 মিনিটের ভিতরে হারিও মাত্রি বাচ্চা করে 200 টাকা জানোয়ার চার্জি লাগবে আজকে ওটা বই লিখে যায় নামাজন নিচে 500 সাইল আছে আমি নিয়া বললাম মনে হয় ওটা পাবে 500 সারা কাজ এই লীলা তো লেখার কথা না ইবনে বতুতা সারা জীবন দেব স্টোরি লিখিয়া গেল সারা তার মাঝে লেখা আছে জাতুল সাহেব ইন্না আইবার আগে আরবার হোক কুমিল্লার না আগে কোনো বিরুদ্ধে যায় নামাজ বিছাইছেন আওখান ভাবিছেন ইমাম সুয়ুতির নুরু সুদূর অঞ্চল বিশাল সমুদ্র মুসলমান মুজাহিদ হল উমর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে যখন আফ্রিকার খালা দেশে ইসলাম প্রচার করার ওই সময় যে সময় কেউ মাঝে দিয়া যাইবার কোনো সুযোগ নাই ওই সময় বিরিয়া মদিনা ফিরিজিতে আসেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠানে দেওয়াতে সেনাপতি আসলা এই নুটিয়া হইলা সুযোগ দেওয়া আমি নদীর লোকে বুঝাপড়া করিয়া মেয়ের বাদে হয় বিরিয়া মদিনার যাইও না হয় নদীর পানির উপরে দিয়ে আমরা ইসলাম প্রচার করি আমি আব্দুল্লাহ বানাইয়া হইয়া নাই না আদার আলী মাসুদ আব্দুল্লাহ বানাইয়া হইয়া দিকে অনুখান হাজিয়া রাখিলে কথা তোমার আব্দুল্লাহ বন্দিগান হাফিজুল হাদিস ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ যে সময় নদীর কিনারে গিয়া বললেন নদী আজকে কুশিয়ারা জুরমা নদী না পদ্মা মেঘনা নদী না পৃথিবী বিখ্যাত একটা নদী দেখুন দেউ তৈলে সমুদ্র সমতুল্য নদীর কিনারে খাড়া হইয়া নদী সীমানি আনবে মদিনার নূরে মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাবের পক্ষে ইসলাম প্রচারের লাগি আমরা এই পর্যন্ত আইছি তুমি আমরা যে সুবিধা দাও আল্লাহর রাস্তে আমরা তুমি জুলুম করিও না সত্যিকার অর্থে নবীজির ইজ্জত আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইনসাফের দোয়াই দিয়ে তোমার কইয়া এই মুহূর্তে আমরা গুলা তোমার উপরে বিচারবো আল্লাহর রাস্তে আমরা উপরে জুলুম করিও না যে সময় গুলারে চলন্ত নদীর উপরে দিয়ে মাঝে বিচারিবে বিশাল সমুদ্র অতিক্রম করিয়া মুসলমান মুজাহিদকে ইসলামের পতাকা নিয়ে যাবে আমি কানা শুধু কানা কোন বিজ্ঞান নামে জিজ্ঞাসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সেনাপতি জিজ্ঞাসা যে আমরা সাথীগুলো আমরা কোনো মুজাহিদ কোন একটা জিনিস নদীর মাঝে পড়ছে না কোনো ক্ষতি হয়েছে নি এক মুজাহিদে উঠে হয়েছে আসা গুলা যখন দেউর মাঝে দৌড়াদৌড়ি হচ্ছে দেউর মাঝে যখন উপরে উঠছে নামছে ওই সময় গুলার কারণে ফালানির কারণে আমার খানির পানি পাত্রটা নদীর মাঝে পড়ে গেছে আল্লাহ নবী সাহাবী এখন সত্যি করে হোক আশাও করছেনি কোন আমি আল্লাহ যার চাকরি রাখিয়া হইয়া আমার খানির পানির পাত্রটা পড়ে গেছে আল্লাহ নবী সাহাবী যাই নদীর কিনারা কে হারাইয়া বলে নদী আল্লাহর হাবিবের ইজ্জতের দোহাই দিছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইনসাফের দোহাই দিলাম আমার একজন সাথী মুজাহিদ একটা পানির পাত্র তোমার মাঝে পড়ে গেছে যদি সত্যি নবীর ইজ্জত আর হযরত ওমর ইনসাফ ঠিক হইয়া থাকে আমার মুজাহিদের খানির পানি পাত্র ফিরাইয়া দিবা সাথে সাথে নদীর নিচে তো খানির পানি পাত্র বাসি বাসি আসবে এগুলা সত্যিকার অর্থে কিচ্ছা না মুসলমানের সমৃদ্ধ ইতিহাস মুসলমানের মানতে না চাইলে ভারতে মানাইতা মানতে না চাইলে কিচ্ছু মানাইতে পারতাই যে সময় কাজে বলতে বলবো করেন যে কবুতর গুলা ছিল ইসলাম সুরমা নদীর ভাড়াইয়া যখন দেখতে গোবিন্দ কিচ্ছু দিয়ে আটকাই গেছে না যাই নামাজ বিষয় ওই সময় করিল এক কাম হইল বড় বড় হাত করে নদীর ভাগর টিল্লাম যে সময় ইয়া ঠান্ডা গিয়ে ওই সময় ডাক্তার মারি থাকবো বিশাল বড় বড় পাত্র যখন শিল যখন টিল মারছে ওই সময় যার জন্য দেখিয়া হইলে এক কাজ করবি আমি তোমার একটা তাকবীর দিব দনি দিব তুমি দেন আমার লোকে শরীক আমি কইব না তাকবীর তুমি দেন আল্লাহ আকবার আমি কইব শিল তুমি দেন কইব হক ও যুবক মনে রাখো আমরা কোন দেশের মানুষ আধ্যাত্মিক জগতের রাজধানী এমনি না সারা দেশের যে জেলার যাইবা সিরিয়াসি মুসলমান পরিচয় দেওয়ার মাঝে অন্তত দিন করে শ্রদ্ধা করে নিরা তুমি ঘরে নিরা করে না আমার ব্যক্তিত্ব কারণে না আল্লাহ রবির কারণে আল্লাহ রবির কারণে
বর্ষিল হক সাথে সাথে নদীর মাঝখানে তকবীর আরম্ভের সাথে সাথে বিশাল বড় বড় পাথর শিলগুলা উড়ি উড়ি তুলার মতো হরি রাস্তা পরিষ্কার। এ সময় দেখছি আর একটা এবার কোনো সুযোগ নাই। ওই সময় কিতা বলছি মুসলমান আপনার যাত্রা করতে পাওয়ার তোলে বাদ ছিটাইয়া দিয়া বলছি মুসলমানে বাদ তো ভাড়া মারে নারী দেখো। যে সময় জাজল আসার যায় নামাজে কিনারা লই গেছি ওই সময় জাজল আসার উঠিয়া হইলা রে আমার ভাই নিজামুদ্দিন একজন কবুতর জোড়া দিসলা এই জোড়া পো একদিন আগে উড়লাম একদিন বাংলাদেশ আর ভারত ছাড়া আর কোথাও মাজার পাইলাম না। আমি ভাই গেছকে আনি আচ্ছা কথা নাই যাতনে সুগন্ধনে জটিগঞ্জনে কোনো মানুষ একটু গর্বগর্বী উঠিয়া কয়ে আল্লাহ কোন বয়স 3 বার সিলেক্ট করাইছি তো বহুত টাকা হইছে না বহুত বড় কইলিছে না এখন বয়সে 3 বার সিলেক্ট আইছে মানে 50 বছরে 3 বার সিলেক্ট আইছে কত বড় উদ্যোগ মানে গেছে তুই জানা এক বাবা তো জমিনে কত হাজার নিয়ে আল্লাহ আমি গুনাহগার দেওবন রামপুর চলে ছিল বলি একবারে হল জয়পুরগুড়া শরীফ পর্যন্ত আল্লাহ আমার গুনাহগার হতে সুবহানাল্লাহ নাই নিয়ে আল্লাহ কোন দেশ নাই কোন জায়গা কত দিন সাথে আমি মালদ্বীপ আসলাম যে আল্লাহর ওলি মুসলিম এই জমিনে ইসলাম প্রচার হচ্ছে সুবহানাল্লাহ নাই কোন জায়গা মালয়েশিয়া নাই 500 কিলোমিটার দূরে গিয়ে কাজলার জর্জতে বড় আব্দুল কাদের জিলানীর বংশধর দিয়ারে আমি গুনাহগার কোন জায়গা নাই একটা জায়গা আছে বাস্তব বিষয় এ কারণ কিটা যে আমার প্রিয় মসজিদ দুলদলির একটা কথা কইতা বাবা বলবে একটা ইহুদি খ্রিস্টান হলে লেবাস দিয়া টেকা দিয়া মুসলমানি সুরত করে বাজারে একটা যাচ্ছে এটা মানুষের ইমান নিয়ে টাকা কিছু ঠিক না ঠিক না একটা হাজারো যখন মুসলমান এই কঠিন অবস্থার মাঝে এটা আমরা ইমান দিয়ে টানাটানি আরম্ভ করতে না করতে একটু মনে রাখেন যেন আমি আয়াত করছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান এমন কিছু মানুষ আছে যারা জান প্রাণ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে তারা জান বা তারা প্রাণ তারে তারা জীবনটারে তারা বিক্রি করিয়া এবার তো দূরে হোক সুবহানাল্লাহ আর এটা মানুষের প্রতি আল্লাহ বড় করে আসি এবার তো দূরে হইতে না সুবহানাল্লাহ এটা মানুষের প্রতি আল্লাহ বড় দেখো তো আল্লাহ বড় আসি আজকে আপনি আফগানিস্তানের ইতিহাস বার করে দেখো আশ্চর্য যেটা মানুষে আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করছে শাহজালালের দরবার একটু পরে আই না নগদ করে কয়দিন আগে ইতিহাস বার করে দেখো আল্লাহর রাস্তায় যেটা মানুষে জীবন কুরবানি সময়টা হাজিরি হাফিজে কুরআন বাচ্চাইতে মুক্তবর মাঝে তিলাওয়াত করতে আসেন কুরআন শরীফ বুকুর মাঝে লইয়া কুরআন শরীফ বুকুর মাঝে লইয়া বাচ্চাইতে রওনা দিছেন প্রায় 70টা বাচ্চা রওনা দিছেন ওই আফরিন নাউজুবিল্লাহ সেই রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের ডাকাইতো ইয়া মুসলমানের বাচ্চা কুরআনে হাফিজগুলোরে খাওয়া করতে উঠিয়া কইছে তোমরা এই মুহূর্তে আমরা কতল করি কিতাবে কতল করব দাদি সাক্ষী দিয়ে দাদি কিচ্ছু না রাষ্ট্র করিয়া গুল্লি করতে কতল করবো খালি কতল করবো কইয়া শেষ নয় লাইন ধরাইছে এক লাইনে এবার বুকে দিয়ে গুল্লি আরম্ভ করছে কিন্তু আল্লাহকে এখন নগর আল্লাহকে যে সময় বাচ্চার ভিতরে গুল্লি করে প্রত্যেকটা বাচ্চারে ক্লাস করে নিছে 1 মিনিট বাদে তারা গেছে কি সৈন্যবল রাশিয়ান সৈন্যবল গেছে কি মুসলমানের বাচ্চা নাবিনে পুরানগর মাটির মাঝে হয়ে আছে কিন্তু কিছু সময় বাদে তারা ভাই বাপ বন্ধু বাবা আপনজন হয়ে যেমনি গ্রামতলে বাড়ি আইছে আইয়া দেখে প্রত্যেকটা বাচ্চা জমিনের মাঝে নটি আল্লাহর কসম একটা বাচ্চার শরীরে একটা গুল্লি লাগছে না প্রত্যেকটা গুল্লি বুকুর মাঝে কুরআন শরীফের ভিতরে আমাইয়া পাতায় পাতায় কুরআন শরীফের মাঝে গুল্লি গুলা হচ্ছে আমি কোন ধর্মের মানুষ একবার চিন্তা করি আমরা আজকে কোন পথে রওনা দিছি শাহজালাল সাহেবের কথা নিয়ে অনেক মানুষের দেখা যায় ভাবর প্রিয় মজলুমকে অনেক মানুষের নাম সহ্য করতে পারে না বাবা মাজার কেন্দ্রিক কোনো বন্ধামির লগে আল্লাহ সাক্ষী রাখিয়া হয় মাজার কেন্দ্রিক কোনো বন্ধামির লগে অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মুসলমানের কোনো জাতীয় সম্পর্ক নাই
মাজার পূজারি? মাজার জিয়ারতকারী না মাজার পূজারি? আমরা মাজার জিয়ারতকারী, আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। কিন্তু বড় দুঃখের বিষয় আজকে সেই আল্লাহ ওলির দরবার কেন্দ্রিক এমন কিছু কথাবার্তা এখন বার হয় যেটা কোথায় গিয়া মুসলমান হিসাবে আমরা রক্তাক্ত নেই যে আমরা সহ্য করা যায়নি। সত্যিকার অর্থে আমি মনে করিয়া দিতাম চাই আজকে আব্দুল আজর মাথার টুপি, আজকে আব্দুল আজর মার মাথার কাপড় বুরকা, আজকে আপনার নিম্ন ভান্ডারি, এটা কিচ্ছু আসি না রে ভাই। আমরা নাগরিক ভবনের মাঝে সিঁদুরের চিহ্ন আছি, এই জমিনের মাঝে দুঃখী চিহ্ন আছি, এই জমিনের মাঝে তাদের সময় হুড়ুগুলোর যুগা হইতো স্বাধীনতা করেছি, এই জমিনে আল্লাহ আকবার করতো। এই কারণে জীবন অনুকরণে সঠিক পথে দেখিয়া আমরা যেন আল্লাহর পথে জীবনটা কুরবানি করতে পারি। আমিন। আমার ভুল বেয়াদবি আল্লাহর রাস্তায় মাফ করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।